শুনানি। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি রয়েছে আগামীকালই। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি, যেখানে আমরা দেখলাম যে আজ ইডির তরফে হাইকোর্টে মুলতবি চাওয়া হলো এই মামলা। তারা বললো আরো 3 দিন আরো সময় চেয়ে নিল তারা। আর সেখানেই আমরা দেখলাম যে আগামীকালই সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি। আইপ্যাক সংঘাত নিয়ে আগামীকালই সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। ইডির দায়ের করা এই মামলা, যে মামলার শুনানি সুপ্রিম কোর্টে আগামীকালই। আজ আমরা দেখলাম হাইকোর্টে একেবারে ইডি ইউটার্ন নেয়। 3 দিনের জন্য শুনানি মুলতবি চাওয়া হয়েছিল এবং ইডির দায়ের করা যে মামলা, সেই মামলায় কলকাতা হাইকোর্ট থেকে তারা মুলতবি পেয়েছে। 3 দিন তারা সময় পেয়েছে। আর এরই মধ্যে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি একেবারে আগামীকাল। সুপ্রিম কোর্টের দিকে আমাদের আগামীকাল বিশেষ নজর থাকছে, কারণ আইপ্যাক মামলার সংঘাত নিয়ে আগামীকালই সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। একেবারে ফার্স্ট অন এই খবর জি 24 ঘন্টা তুলে ধরছে আপনাদের সামনে। আইপ্যাক মামলায় আজ কলকাতা হাইকোর্টের জোড়া শুনানি ছিল। একদিকে তৃণমূলের মামলার নিষ্পত্তি হলো, অন্যদিকে ইডির দায়ের করা যে মামলা, সেই মামলায় ইডি 3 দিনের শুনানি চেয়েছে। যে ইডি আমরা আগে দেখেছিলাম প্রথম যখন কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলা ওঠে, সেদিনকে এই মামলার শুনানি করা সম্ভব হয়নি, কারণ এজলাসে এত বেশি ভিড় ছিল যে বিচারপতি তিনি কিছু শুনতেই পারেননি। তাই তিনি বিরক্ত হয়ে উঠে যান এজলাস ছেড়ে, এবং তারপরে মামলার পরবর্তী দিন দেওয়া হয় 14ই জানুয়ারি, যেটা আজ। আজ এই মামলা নিয়ে যখন শুনানি হয় তখন ইডি আরো 3 দিন সময় চেয়ে নেয় এবং আগামীকাল সুপ্রিম কোর্টে মামলার শুনানি। কথা বলবো রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কি আপডেট? দেখো, আগামীকাল সুপ্রিম কোর্টে মামলার শুনানি। আইপ্যাক মামলা, যে মামলা ইডি বনাম আইপ্যাক, সেই মামলার শুনানি। যে মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, সেই মামলার শুনানি। তোমাকে জানিয়ে রাখি যে গত 12 তারিখ মামলা রুজু হয়েছিল, সেটি নথিভুক্ত হয়েছে 13 তারিখ, এবং আজকে 14 তারিখ কলকাতা হাইকোর্টে মামলার শুনানি ছিল। সেখানে শুনানি বন্ধ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আগামীকাল মামলাটি তালিকাভুক্ত হয়েছে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এই মামলার শুনানি হবে। এবং তোমাকে জানিয়ে রাখি, ইডির আধিকারিকদের তরফেও এই মামলা করা হয়েছে। এখানে মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি, রাজ্যের মুখ্য সচিব, তাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনা হয়েছে এবং সেই অভিযোগে বলা হয়েছে যে তারা রীতিমতো ফাইল চুরি করেছেন, ছিনতাই করেছেন, যা অত্যন্ত মারাত্মক অভিযোগ। এবং আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করার কথা বলা হয়েছে ইডির তরফ থেকে, এবং সেই মামলার সুপ্রিম কোর্টে দেশের সর্বোচ্চ আদালতে শুনানি হবে। ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে তারা এই মামলার ইতিমধ্যেই যাবতীয় নথি তারা জমা দিয়েছেন এবং মামলাটি শুনানির জন্য নথিভুক্ত যেহেতু কালকে হয়েছে, আগামীকাল তারা তাদের তরফ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং এই মামলা সম্পর্কিত যাবতীয় তথ্য তারা তুলে ধরবে। পাশাপাশি যেভাবে তারা তদন্তে বাধা পেয়েছে সেই বিষয়টিও তারা তুলে ধরবেন, এবং তদন্ত করতে গিয়ে যেভাবে হুমকির মুখে পড়তে হয়েছে, যেভাবে নথি প্রমাণ তথ্য ছিনতাই হয়েছে, সেই বিষয়গুলিও তারা কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের সামনে তুলে ধরবেন। এবং পাশাপাশি তারা চাইবেন যে পুরো মামলাটি যাতে সিবিআই তদন্ত হয়, অর্থাৎ যে ঘটনা ঘটেছে সেই মামলার সিবিআই তদন্ত, অর্থাৎ যে ঘটনা ঘটেছে তার সিবিআই তদন্ত, এবং রাজ্য পুলিশ যে তদন্ত পৃথকভাবে শুরু করেছেন কয়েকটি অভিযোগের ভিত্তিতে, সেই অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশ যাতে তদন্ত বন্ধ করে, এই বিষয়টিও কিন্তু উঠে আসবে আগামীকাল শুনানিতে। একেবারে রাজীব, সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায় রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আইপ্যাক মামলায় আগামীকাল শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। ইডির দায়ের করা মামলার শুনানি আগামীকাল, এবং যাবতীয় বিষয় ইডি তারা সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরবে, এমনটাই তাদের তরফ থেকে সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। আইপ্যাক সংঘাতে হাইকোর্টের জোড়া মামলার শুনানি আজ ছিল, যেখানে ইডির একেবারে ইউটার্ন। 3 দিনের জন্য শুনানিতে মুলতবি চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি, এবং সেই মতো তারা মুলতবি পেয়েছে। 8ই জানুয়ারি দুটি জায়গা থেকে কেন্দ্রীয় সংস্থা ইডি কিছুই বাজেয়াপ্ত করেনি, এমনকি তারা সুইজার লিস্টও বানাতে পারেনি, এমনই মন্তব্য বিচারপতি ঘোষের। তৃণমূলের দায়ের করা মামলার নিষ্পত্তি হয়ে গেল আজ। অন্যদিকে ইডির দায়ের করা যে মামলা, সেই মামলা 3 দিনের জন্য মুলতবি করে দেওয়া হয়েছে। এবং তারই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, আগামীকাল সুপ্রিম কোর্টে ইডির যে মামলা, সেই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। 12 তারিখে এই মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয় এবং 13 তারিখে তা লিস্টেড হয়েছে, এবং আগামীকাল অর্থাৎ 15ই জানুয়ারি এই মামলা, ইডির দায়ের করা মামলা সুপ্রিম কোর্টে
শোনা হবে, হিয়ারিং হবে, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। এবং ইডি সেখানে যাবতীয় বিষয়, এই যে আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে তারা ঠিক যা যা জিনিস ফেস করেছে, অর্থাৎ তাদের যে অভিযোগ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সেখানে যাওয়া হয়, নথি তারা নিয়ে বেরিয়ে যান, তারা কোনো রকম কোনো নথি নিয়ে কাজ করতে পারেননি, তারা বারবার হুমকি পেয়েছে, বাধা পেয়েছে, এবং এই যাবতীয় বিষয় সুপ্রিম কোর্টে তারা তুলে ধরবে বলেই এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। রাজনৈতিক প্রতিক্রিয়াও এই ঘটনায় উঠে আসছে, কে কি বলছেন শুনবো আমরা। আমার যেটা মনে হয়েছে টোটাল ব্যাপারটাই তামাশা, টোটাল ব্যাপারটাই ম্যাচ ফিক্সিং। এবং শুধু তাই নয়, আমার মনে হচ্ছে বিজেপি বুঝতে পেরে গেছে পশ্চিমবাংলায় তারা অল্টারনেটিভ হতে পারবে না তৃণমূলের, অতএব তৃণমূলই থেকে যাক। তাই তৃণমূলের প্রতি যাতে সহানুভূতির বাতাস বয়, তার জন্য এই রকম একটা আনসাইন্টিফিক ওয়েতে এই জিনিসটিকে তারা করলেন। কেউ চুরি করলে ইডি তা তদন্ত করে। এখন ইডি যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল চুরির অভিযোগ করে অসহায়ের মতো আদালতে যায়, তাহলে এরকম ইডি রাখার দরকারটা কি রয়েছে? মোদী জমানাতেই এই ইডি অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছিল, আর ইডি সামান্য একটা প্রতীক জৈনের অফিসে রেড করতে গিয়ে তারা খেয়ে চলে আসলো। একই সংস্থার বিভিন্ন রাজ্যে তাদের বিভিন্ন ভূমিকা। বোঝাই যাচ্ছে পশ্চিমবাংলাতে যে কোনো কারণেই হোক না কেন, ইডির ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন একটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে যা অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর নেই। হয়তো বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই ক্ষমতা নেই। ব্যাপারটা আদালত পর্যন্ত যাওয়াটাই একটা সার্কাস। ইডি যদি চাইতো সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করতে পারতো। তা না করে টালবাহানা করছে, আরো টালবাহানা করার জন্য আরো সময় চাইছে। সিপিএম এবং কংগ্রেসের তরফ থেকে এই ঘটনায় কি বলা হচ্ছে আপনাদের সামনে সেই বক্তব্য তুলে ধরলাম। আইপ্যাক সংঘাতে হাইকোর্টে জোড়া মামলার শুনানিতে ইডির ইউটার্ন, 3 দিনের জন্য মামলার মুলতুবি। আর অন্যদিকে তৃণমূলের যে দায়ের করা মামলা, সেই মামলার একেবারে নিষ্পত্তি করে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। আগামীকাল তারই মধ্যে সুপ্রিম কোর্টে এই মামলার ইডির দায়ের করা মামলার শুনানি রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।